রাষ্ট্রদ্রোহের অভিযোগে করা মামলায় সনাতন জাগরণ মঞ্চের নেতা চিন্ময় কৃষ্ণ দাসের জামিন শুনানি পিছিয়ে 2 জানুয়ারি করা হয়েছে। আসামি পক্ষের আইনজীবী আদালতে না থাকায় রাষ্ট্রপক্ষ শুনানি পেছানোর আবেদন করে। পরে আদালত আগামী 2 জানুয়ারি পরবর্তী জামিন শুনানি দিন ধার্য করে। মঙ্গলবার 3 ডিসেম্বর বেলা 11:15টায় মহানগর দায়রা জজ আদালত সাইফুল ইসলাম পরবর্তী জামিন শুনানির দিন ধার্য করেন। এ সময় আইনজীবীরা বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করেন। এ সময় বিক্ষুব্ধ আইনজীবীরা বলেন, এই চিন্ময় হচ্ছে ইসকনের গডফাদার। আমি মনে করি আগে বাংলাদেশে বলা হইতো বাংলাদেশ জামাত ইসলাম তথা যতগুলো ইসলামী পার্টি আছে, ছাত্র শিবির, এরা জঙ্গি সংগঠন। আমি মনে করি এগুলো সব মিথ্যা কথা বলা হয়েছে। এই জঙ্গি সংগঠন হচ্ছে ইসকন, তার পিছনে শক্তি আছে এই ভারতে, আমাদের পার্শ্ববর্তী ভারত। সে এরাই চিন্ময়কে সামনে রেখে ইসকন দিচ্ছে, আপনার ইন্ধন দিচ্ছে, বাংলাদেশে অশান্তি করার চেষ্টা করতেছে। আপনারা জানেন এই চিন্ময় আমাদের পতাকার উপরে তার পতাকা দিয়ে এই যে আইন ভঙ্গ করেছে, দেশদ্রোহিতার কাজ করেছে, সেই দেশদ্রোহিতার কারণে তার বিরুদ্ধে মামলা হয়েছে। সে আদালতে মামলার জন্য জামিন চাইতে পারে, কিন্তু আদালতে কোনো তাণ্ডব চালাইতে পারে না। সেই তাণ্ডব চালাইতে গিয়ে আমাদের অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিমকে এরা নির্মমভাবে হত্যা করেছে। ইসকনের সাথে যারা জড়িত তাদের সকলকে এই মামলায় অন্তর্ভুক্ত করতে হবে। এখানে চিন্ময়কে অনেকগুলো মামলায় কিন্তু এখানে আসামি করা হয় নাই। অনতি বিলম্বে চিন্ময়কে প্রত্যেকটি মামলায় এখানে এই যে গ্রেপ্তার দেখানোর জন্য আমি জোর দাবি জানাচ্ছি। আরো একটি কথা বলতে চাই, সেদিন চিন্ময়ের জামিন দিল না, কি করে 1 ঘন্টার মধ্যে নকল পেল এবং আবার মিসকেস দায়ের করলো। এর সাথে যারা জড়িত তাদের উচিত তাদের বিরুদ্ধে আর একটি মামলা করা। আমি সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানাচ্ছি। সাথে সাথে মিডিয়ার কাছে একটা অনুরোধ করব, ভাই আপনারা এই যে অ্যাডভোকেট আলিমকে কুপিয়ে হত্যা করেছে সেই প্রকৃত তথ্যটা আপনারা তুলে ধরবেন। সবাইকে দেশ যদি সামনে এগিয়ে যেতে চায় তাহলে ভারত থেকে কিভাবে মিডিয়া কন্ট্রোল করে আমাদের দেশে, ভারতের মিডিয়াতে ভারতের কথাবার্তা গুলো যদি আমাদের মিডিয়াতে আসে তাহলে আমি মনে করি আমাদের দেশের মিডিয়া অতিরিক্ত স্বাধীনতা পাচ্ছে। তাই সকল মিডিয়াকে আমি অনুরোধ করব, আপনারা সজাগ থাকবেন, প্রকৃত ঘটনা আপনারা তুলে ধরবেন। আপনারা অনেক কষ্ট করতেছেন, এই জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি অনতি বিলম্বে এই যে মামলার দ্রুত নিষ্পত্তি করার আহ্বান জানিয়ে আমি সংগ্রামী আইনজীবীবৃন্দ, আজকের প্রতিবাদ সমাবেশে উপস্থিত থেকে প্রতিবাদ সমাবেশ সফল করার জন্য সবাইকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি। আমি ইসকনের নিষিদ্ধ দাবি করছি, আর আইনাঙ্গনে যারা আমাদের সাথে বেইমানি করবে, ইসকনের সাথে হাত মিলিয়ে তাদেরকে যেখানে পাবেন সেখানেই তুলাই করবেন। অবস্থাতে তাদেরকে ছাড় দেওয়া হবে না। সংগ্রামী বন্ধুগণ, আর ইসকনের নেতা চিন্ময় দাসকে প্রত্যেকটি মামলায় আসামি না করা পর্যন্ত আমাদের আন্দোলন চলবে। কিছু আমাদের দলকে প্রশ্নবিদ্ধ করার জন্য যে পিপি কালকে কালো হাত ব্যবহার করেছেন, আমি এই কালো হাত ভেঙে দেওয়ার জন্য আপনাদেরকে এখনো পর্যন্ত চিন্ময়কে গ্রেপ্তার দেখানো হয় নাই। অতি অবিলম্বে এই চিন্ময়কে হত্যা মামলায় গ্রেপ্তার দেওয়ার জন্য দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হবে। ততদিন পর্যন্ত আমাদের আন্দোলন, আমাদের সংগ্রাম চালিয়ে যাবে। এ পর্যায়ে বক্তব্য রাখবেন গিয়েছে, কিন্তু চিন্ময় দাসের মতো কেউ প্রিজন ভ্যান থেকে বক্তব্য দিতে পারে নাই। সেই বক্তব্য দেওয়ার 20 মিনিটের মধ্যে আমাদের আলিম শহীদ হয়েছে। আমি একটি কথা বলতে চাই, যেদিন এই সন্ত্রাসী চিন্ময় দাসকে আদালতে হাজির করা হয়, সেদিন আমার এই প্রিয় ছোট ভাই সাইফুল ইসলাম আলিম রাষ্ট্রপক্ষের একজন আইনজীবী হিসেবে সহকারী ভাষিক প্রচুরের দায়িত্ব পালন করতে গিয়ে এই সন্ত্রাসী ইসকনের দাদা চিন্ময়কে জামিনের বিরোধিতা করেছিল। সেই জামিনের বিরোধিতা করতে গিয়ে সে ওই সন্ত্রাসীদের
টার্গেটে পরিণত হয়। পরবর্তীতে এই চিন্ময় দাসকে যখন আদালত জামিন দেয়নি, আপনারা দেখেছেন, আমরা আমি প্রত্যক্ষভাবে দেখেছি, এই রিজন বেনে চিন্ময় দাস সরাসরি পুলিশের হ্যান্ডমাইকে স্পষ্ট ভাষায় নির্দেশ দিয়েছে এখানে হামলা করতে। তাদের সেই চিন্ময় দাসের নির্দেশে আমাদের মসজিদে হামলা হয়েছে। আপনারা ফেসবুকে দেখছেন কিভাবে বাবাকে খুঁজে বাবার কবরে গিয়ে বসে থাকে। আমরা যখন সকালবেলা বাসা থেকে বের হয়, আমার ছেলে, ছোট ছেলে বলে আপু ইসকন মেরে ফেলবে, তোমার আলিফ ভাইকে রাখে নাই। আমরা কিভাবে দালালামি করতে পারি এই আলিফের রক্তের সাথে? আমরা প্রতিবাদ করে যাবো। শেষে বলতে চাই, এই বাংলার জমিন থেকে ইসকনকে নিষিদ্ধ করতে হবে। ইসকন নামে কোন সংগঠন বাংলার জমিনে থাকতে পারবে না। বাংলাদেশের পতাকায় আগুন দেওয়ার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানায়। অতি বিলম্বে এই চিন্ময়কে হত্যা মামলায় গ্রেপ্তার দেখানোর জন্য চূড়ান্ত আবেদন জানাচ্ছি। হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হবে। ততদিন পর্যন্ত আমাদের আন্দোলন, আমাদের সংগ্রাম চালিয়ে